দেখো এখানে প্রশ্ন বলে দিয়েছে যে বিজনেসম্যান চিটস বাই ইউজিং ফল্টি ওয়েটস টু দ্য টিউন অফ 12% ইচ টাইম। ঠিক আছে, when buying and selling materials, what is the rise in his profit percentage using faulty weights only? দেখো এই প্রশ্নের উত্তর দু রকম আসবে, কারণ দু রকম নয়, অ্যাকচুয়ালি হয় কি, এই প্রশ্নের উত্তর একটাই হয়, কিন্তু এসএসসি একটা প্যাটার্ন ফলো করে, এসএসসি একটা প্রশ্নের উত্তর নেয়, আর এছাড়া এসএসসি ছাড়া অন্য কোনো এক্সাম যেমন আইবিপিএস তারা এর কিন্তু উত্তর আলাদা নেয়। ঠিক আছে, তো আমি দুটোই কীভাবে দুটোর উত্তর কী হয় আমি সেই দুটোই বলে দেবো। ঠিক আছে, এখানে দেখো বিজনেসম্যান চিট করছে ফল্টি ওয়েটের দ্বারা। ঠিক আছে, তাহলে ফল্টি ওয়েট মানে নিশ্চয়ই সে কত পার্সেন্ট কি চিট করছে, 12%, অর্থাৎ কেনার সময় যখন যাচ্ছে সে কিনছে 12% বেশি কিনে আনছে। ঠিক আছে, তার মানে তার যে ওয়েট আছে সেটা ফল্ট ওয়েট, আর সেটা তোমার 100 জায়গায় 112 গ্রামের ওজন ব্যবহার করছে, তার মানে সে কিনে আনছে কত, 112 গ্রামের ওজন কিনে আনছে কোনো জিনিস। দেখো মনে করো 112 গ্রাম কিনে আনছে, আর কত টাকা দিয়ে কিনে আনছে, 100 টাকা দিয়ে কিনে আনছে। এবার কিন্তু বিক্রি করার সময় সে কী করছে, ফের একটা 12%-এর সে কী করছে, মানে ফল্ট করছে। তাতে কি করছে, 100 জিনিস সে বিক্রি করছে কত টাকায়, কত গ্রাম, 88 গ্রাম বিক্রি করছে। মানে লোককে বলছে যে আমি 100 গ্রাম দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত, 88 গ্রাম, কিন্তু টাকা কিন্তু সে একই নিচ্ছে, তাহলে 100 নিচ্ছে। তাহলে এক্ষেত্রে তার লাভ বা ক্ষতি কত? দেখো সে 112 কিনে আনছে, 112 গ্রাম কিনে আনছে, আর 88 গ্রাম সেই টাকায় বিক্রি করে দিচ্ছে, তার মানে পড়ে আছে কত গ্রাম, 24 গ্রাম। সেই 24 গ্রাম পড়ে আছে মানে সেটাই তার লাভ। তাহলে 88-র ওপর 24 ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 27.27। এই করতে করতে অ্যান্সার আসবে 27.27। ঠিক আছে, এটা কিন্তু এসএসসি ফলো করে না, এসএসসি ফলো করবে আরও ইজিয়েস্ট মেথড। ঠিক আছে, দেখো সে 12% প্রত্যেকবারে কী করছে, মানে কেনার সময় 12% লাভ করছে আর বিক্রি করার সময় 12% লাভ করছে। তাহলে আমরা যদি একবার 12% লাভ, আবার 12% লাভ, দুবার 12% লাভ, তাহলে 12% প্লাস 12% লাভ, তাহলে এদের কম্বাইন্ড লাভ এসএসসি ফলো করে। তাহলে কি হবে, তাহলে হবে কত, 12 প্লাস 12 ইন্টু 12 ইন্টু 12, সরি এটা প্লাস হবে 12/100। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 24 প্লাস 1.44, এতে দুটো যোগ করলে অ্যান্সার আসবে কত, 25.44, যেটা কিনা অপশান সিতে আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কি যে the given table shows the number of new employees who joined in different categories of employees in an organization, and also the number of employees from this category who left organizations every year since। এগুলো পড়ার জন্য সময় নষ্ট করবে না, ডাইরেক্ট শেষের লাইনে চলে যাবে যে কী বলতে চেয়েছে দেখবে। হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টেন্টস, টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টেন্টস জানতে চেয়েছে ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশনস ইন দ্য ইয়ার 2019, মানে 2019-এ কতজন ওয়ার্কার কাজ করছে সেটাই বলেছে। দেখো 2019-এর আগে থেকে কিন্তু তাহলে ব্যাপারটা শুরু করতে হবে। দেখো প্রথমে অ্যাকাউন্টেন্টস ছিল কতজন, 35 জন, তাহলে চলে গিয়েছে কতজন, কোনো লোক যায়নি। তারপরে ফের 26 জন এসছে, 16 জন চলে গেছে, ফের 15 জন এসছে, 5 জন চলে গেছে, ফের 20 জন এসছে, 38 জন চলে গেছে, ফের 14 জন এসছে, 24 জন চলে গেছে। এই করতে করতে এরকম হচ্ছে 2019-এর শেষে তাহলে কতজন লোক আছে কাজ করছে, তাহলে কী করব, যতগুলো জয়েন করেছে তাদের যোগ করব। তাহলে যোগ করলে 4 5 9 6 15, 15 5 20, 0 হাতে রইল 2, 2 1 3, 3 2 5, 5 1 6, 6 2 8, 8 3 11, অর্থাৎ 110 জন হচ্ছে জয়েন করে আছে। ঠিক আছে, করেছিল। আর লেফট হয়েছে কতজন, দেখো 4 8 12, 12 5 17, 17 23, 3 হাতে 2, 2 2 4, 4 3 7, 7 1 8, অর্থাৎ 83 জন লেফট হয়ে গেছে। 112 জন জয়েন করেছে আর 83 জন লেফট হয়ে গেছে, তার মানে 27 জন আমার এখনও পর্যন্ত জয়েন আছে, মানে কাজ করছে। এটাই প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, এর পরেরটা কী বলে দিয়েছে দেখো, ইফ tan a equals to 2/3, আচ্ছা tan a equals to tan মানে আমরা কি জানি,
পারপেন্ডিকুলার বাই বেস, আর পারপেন্ডিকুলার কত বলে দিয়েছে 2 আর বেস বলছে কত 3, তার মানে হাইপোটেনিয়াস কত হবে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার 4, 9 আর 4 13, 13 রুট, তাহলে রুট 13 হবে আমাদের কি হাইপোটেনিয়াস। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফলোয়িং এক্সপ্রেশনস, দেখো 5 সাইন স্কোয়ার এ 5, তাহলে আমরা ক্যালকুলেশন বসাবো 5 ইন্টু সাইন স্কোয়ার এ মানে কি আছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আছে 2, তাহলে 2টা তাহলে এখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে 2টা আমি ডাইরেক্ট বসাচ্ছি 4/13 মাইনাস, আচ্ছা 2 ইন্টু কস স্কোয়ারে, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 2 ইন্টু ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত আছে 3, তাহলে 3 স্কোয়ার 9 আর 13, ঠিক আছে। তাহলে তারপরে আছে 15 ইন্টু সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার মানে 4/13, ঠিক আছে, আর মাঝখানে প্লাস আছে। আচ্ছা তারপরে আছে কি প্লাস 3 ইন্টু কস স্কোয়ার এ মানে 3 ইন্টু 9/13, ঠিক আছে। তার মানে এটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। দেখো যদি আমরা এই প্রথম ঘরটায় যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কি কত 4 5 20 আর 9 2 18, তাহলে 20 থেকে 18 মানে 2/13 প্লাস 4 15 60 আর 3 9 27 মানে 87/13, এই দুটো যোগ করলে আমাদের হবে 13। আচ্ছা এটা যোগ আছে না ভাগ আছে, আচ্ছা আমার মনে হয় এটা যোগ আছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এই ভাগ আছে, তাহলে ভাগ হলে এটা ঠিক তেমনভাবে ভাগ করতে হবে, ঠিক আছে। আমি যোগ ভেবে করেছিলাম, এটা ভাগ করতে হবে, তাহলে অ্যান্সারটা আসবে, এটা ভাগ আছে, তাহলে এটা ভাগ আছে মানে কি হবে সব উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কি হয়ে যাবে আমাদের ভ্যালু আসবে কত 2/13 ইন্টু 13/87, ঠিক আছে, 13 13 কেটে গেল, তাহলে 2/87 আমাদের অ্যান্সার আসবে, সেটা হচ্ছে অপশান সি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে নেক্সট অঙ্কের 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার এইগুলো বলেছে। দেখো আমি এখানে একটা পেয়ার বানাতে পারি, এই দুটোর পেয়ার 100 আর 99, তাহলে দেখো একটা দেখাচ্ছি 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার, এদের ডিফারেন্স কত আছে 1, তাহলে আমি এদের যদি সূত্রে ফেলি তাহলে কি হবে 100 প্লাস 99 ইন্টু 100 মাইনাস 99, এটাই আসবে। তার মানে আলটিমেট এটার জন্য কত আসছে 100 প্লাস 99, ঠিক তেমনভাবে এটা করলে আসবে কি কত 98 প্লাস 97, তাহলে এই করতে করতে চলবে কত পর্যন্ত চলবে 12 থেকে 11 পর্যন্ত চলবে। তার মানে এইগুলোর ভ্যালু কি বলছে, তাহলে আমি এমন করব 100 থেকে যোগ করতে করতে কত পর্যন্ত চেয়েছে 11 পর্যন্ত চেয়েছে, তাহলে এইগুলোর ভ্যালু বার করতে গেলে আমরা টোটাল নাম্বার অফ টার্মস বার করতে হবে, কতগুলো পদ আছে। আচ্ছা কতগুলো পদ আছে বার করার জন্য আমি তোমাদের বলে দিয়েছি, সেটা কি হবে প্রথম পদ বিয়োগ শেষ পদ, প্রথম পদ বিয়োগ শেষ পদ, তাহলে এখানে প্রথম পদ কত আছে 100, তাহলে n এর ভ্যালু বার করছি 100 মাইনাস 11 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স, তাহলে এদের মধ্যে কমন ডিফারেন্স কত আছে 1 আর প্লাস 1, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 90, তাহলে n এর ভ্যালু কত হলো 90। এরপর সিম্পল বসিয়ে দেবো কি সূত্রে, তাহলে যোগ করার সূত্র কি n/2 ইন্টু প্রথম পদ ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, যখন n এর ভ্যালু দেওয়া থাকবে আর প্রথম পদ আর শেষ পদ দেওয়া থাকবে, তাহলে n এর ভ্যালু আমরা কতবার করেছি 90, তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে কত 45, আর ফার্স্ট টার্ম কত আছে ফার্স্ট টার্ম আছে 100। আচ্ছা এটা ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মুখে বললাম একটা জিনিস, তাহলে ফার্স্ট টার্ম কত আছে 100 আর লাস্ট টার্ম কত আছে 11, তাহলে 111, উত্তর হবে কত 111। এবার এর সাথে 45-এর সাথে এটা গুণ করলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব, তাহলে কত হবে 45 একে 45-এর 5 হাতে 4, 45 একে 45 আর 4-এ 49-এর 9, দেখো আর করতে যাবে না কারণ শেষে আমি 9 5 পেয়ে গেছি, তাহলে এখানে অপশান এসে চলে আসবে আমাদের অপশান 1, ঠিক আছে। দেখো এই সমস্ত ক্ষেত্রে সবসময় একটু অপশানের দিকে নজর রাখতে হবে, আমাকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে যেহেতু সময়ের অভাব,
ঠিক আছে। দেখো প্রশ্নে বলে দিয়েছে কি যে মিস্টার এক্স হ্যাজ এ মান্থলি ইনকাম অফ 26,500, তার ইনকাম কত আছে 26,500, ঠিক আছে। মান্থলি এক্সপেন্ডিচার 20,500, তাহলে 20,500। তার সেভিংস তাহলে কত হচ্ছে এখান থেকে 6,000, ঠিক আছে। তাহলে এটা তার সেভিংস, ঠিক আছে। আর নেক্সট ইয়ার হি স্যালারি ইনক্রিজ বাই 12%, তাহলে এর স্যালারি কত বেড়েছে 12% বেড়েছে, তাহলে 12% বেড়েছে তার মানে গুণ করে দিই 12 দিয়ে, তাহলে 5 বারং 60, শূন্য হাতে রইল 6, 6 বারং 72, 6 78, 8 হাতে রইল 7, 12 দুগুণে 24, 24-এর সাথে 31, তাহলে আমাদের কত হলো 3180। তার ইনকাম তার বেড়েছে কত 3180, কিন্তু সাথে সাথে তার এক্সপেন্ডিচারও বেড়েছে। তাহলে তার এক্সপেন্ডিচার কত বেড়েছে, তার এক্সপেন্ডিচার কত ছিল 20,500, তাহলে এক্সপেন্ডিচার বেড়েছে কত, তাহলে এক্সপেন্ডিচার বেড়েছে তার কত 6%, তার 6% মানে যদি গুণ করি 5 6 30, শূন্য হাতে রইল 3, 6 20 120 আর 123, তার মানে তার খরচ বেড়েছে কত 1230। অর্থাৎ সাথে সাথে আমি বলতে পারি যে এর এখন ইনকাম বেড়েছে 3,180, কিন্তু খরচ বেড়েছে 1230, অর্থাৎ সেভিংস তাহলে কত বাড়লো, সেভিংস বাড়লো 0 3 5 আর 12 9 31, 0 3 5 12 আর 19 31, তাহলে 1950, ঠিক আছে। তাহলে তার সেভিংস ছিল কত 6,000, আর এখন সেভিংস কত বেড়েছে 1950, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পারবো কি 6,000-এর উপর 1950 বসাবো, তাহলে 6,000-এর উপরে বসাবো 1950। দেখো আমি ক্যালকুলেট করতে হবে আমাকে, আর তাড়াতাড়ি করতে হবে। দেখো এটা খুব কাছাকাছি হলে 2,000-এর কাছাকাছি আছে, তাহলে 2,000-এর কাছাকাছি আছে, তাহলে 2,000-এর কাছাকাছি মানে আমি যদি 2,000 উপরে ধরি আর নিচে 6,000 ধরি, তাহলে 1/3 মানে তোমাদের 1/3 মানে 33 পূর্ণ 1/3, কিন্তু তার থেকে নিচে হবে, আর তার থেকে নিচে আমাদের অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে কিছু করার নেই, আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে অপশান অনেকগুলো থাকতে পারতো, কিন্তু অপশান এখানে সব ক্ষেত্রেই আসে, একটা আছে 32 আর একটা আছে 32%, তাহলে ক্যালকুলেট করতে হবে। এটা শূন্য কেটে দিই, 5 দিয়ে করলে 5 12 60, শূন্য, তাহলে 5 3 15, 5 9 45, 3 3 13 39, 3 40, ঠিক আছে। আর যেহেতু পার্সেন্টেজে করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1300, ঠিক আছে। 1300, তাহলে 1300-কে মানে 130-কে আমরা ভাগ করব কাকে দিয়ে, 4 দিয়ে, ঠিক আছে। তাহলে 4 3 12, 1 10, তাহলে 4 দুগুণে 8, তাহলে 32 পয়েন্ট সামথিং, সেটা হচ্ছে আমাদের কত 17-এর দাগে, ঠিক আছে। ঠিক এটার ক্ষেত্রে কি করব, দেখো এটার ক্ষেত্রে একটু আমাদের চালাকি করতে হবে, সেটা হবে, দেখো এটা যদি আমরা আমাদের ডিজিটাল সাম করি, তাহলে ডিজিটাল সাম করলে কি হবে, দেখো 2 আর 5-এ 7, 7-এর কিউব 343, 343 মানে 3 4-এ 7, 7 3-এ 10, 10 মানে 1, মাইনাস 7 5-এ 12, 12-এর কিউব কত হবে 12কে তাহলে তুমি 3 ধরে নাও, 3-এর কিউব 27, 27 মানে 0, ঠিক আছে, প্লাস 5, 5-এর কিউব 125, 125 মানে কত 5 2 7 1 8, তাহলে তুমি ডিজিটাল সাম করে, তো আমাদের ডিজিটাল সাম এটা পাচ্ছি, তাহলে কত হচ্ছে টোটাল আমাদের 9 আসছে, 9 মানে আমাদের কত হবে 0, তাহলে এর ভিতরে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা নিশ্চয়ই 0 হবে। দেখা যাক কি হয়, তাহলে 8 2 10, 10 1 11, 11 2 13, 13 5 18, তার মানে এটা আসছে 9, 2 8 10, 10 1 11, 11 4 15, 15 5 20, হবে না, ঠিক আছে। তাহলে 8 2 10, 10 1 11, 11 3 14, 14 5 19, এটাও হবে না, আমার 9 কিংবা 9-এর মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 সাথে 9, 9 1 10, 10 2 12, 12 5 17, 17 মানে 8, হবে না। তাহলে আমরা এখানে আমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি যে আমাদের অ্যান্সার আসবে বলতো 1, ঠিক আছে। এটা ডিজিটাল সামের মাধ্যমে করতে পারবো, কিংবা যদি ডিটেলসের মাধ্যমে করি তাহলে সেটা হবে যে দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব, মানে এ কিউব আমাদের যদি জানি যে এ প্লাস বি, আমরা যদি বলি যে এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে
আরেকটা জিনিস জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কী হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কী হবে, তাহলে সেটা হবে কত, 0 হবে। কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নেই এখানে, তাহলে এদের মান হচ্ছে টোটাল 0 আছে, দেখো তো যোগ করলে 0 হবে, ঠিক আছে। কিন্তু বি এর ভ্যালুটা এখানে কি আছে, এই সরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এর সি কিউবের ভ্যালু হবে 3abc, ঠিক আছে। তাহলে এখানে বি এর ভ্যালুটা বলে দেওয়া আছে, কত দেওয়া আছে, -75, তার মানে -75 ওখানেই লিখবো। তাহলে আমরা করবো কি, 3abcর ভ্যালু করে দেব। তাহলে 3 গুণ এ মানে কত আছে 25, বি মানে কত আছে -75 ইন্টু সি মানে কত দেওয়া আছে 50, আর এগুলো গুণ করে দিলেই আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা একটা করা যাবে, ঠিক আছে। আর নয়তো তুমি আর একটা করতে পারো, সেটা হচ্ছে কি সবগুলোর কিউব করে সাবট্রাক্ট করতে হবে। তাহলে এটার গুণ করতে একটু সময় নষ্ট হবে, কিন্তু ডিজিটাল সামের মাধ্যমে তুমি এটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে, ঠিক আছে। চলো পরেরটাতে কি বলে দিয়েছে, পরেরটাতে বলে দিয়েছে এ হলোস্ফিয়ার হ্যাজ অ্যান আউটার রেডিয়াস। হলোস্ফিয়ার বলতে গেলে মানে একটা গোলক আছে, মনে করো এটা হলোস্ফিয়ার আছে, ঠিক আছে, এটা একটা গোলক, ঠিক আছে, এটা কিন্তু ফাঁপা গোলক, ঠিক আছে। তাহলে এর ভিতরে আর একটা গোলক আছে, ঠিক আছে, এরকম মনে করো একটা গোলক আর ফাঁপা গোলক, ঠিক আছে। আর এটা বলেছে কি হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস হলোস্ফিয়ার, এর ভলিউমটা জানতে চেয়েছে। তাহলে আমাদের করতে হয়, আমরা করি কি, এই ভিতরটার ভলিউম বার করি আর বাইরেটার ভলিউম বার করি। তাহলে বাইরের ভলিউম বার করলে একটা ভলিউম বেরোবে, আর ভেতরটার ভলিউম বার করলে একটা ভলিউম বেরোবে, ঠিক আছে। আর তার ভলিউমের পার্থক্যটাই হবে কি, কারণ কি এই ভিতরেরটুকু ফাঁপা, তো তাহলে বাইরেরটুকুই বার করবো, তাহলে এর থেকে বাদ দিলে বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার আসবে, সেটাই ভলিউমের হলো স্পেয়ারের কী হবে, আয়তন হবে। তাহলে যদি বড়টার আয়তন বার করি তাহলে V1-এর ভ্যালু কত হবে বলো তো আমাদের। তাহলে আমরা জানি কি ভলিউম বার করতে গেলে কোনো স্পেয়ারের সেটা হচ্ছে 4/3 পাই r কিউব। তাহলে 4/3 পাই r কিউব মানে কি ক্যাপিটাল আর কিউব লিখে দিলাম। আর এটার ক্ষেত্রে এলে 4/3 পাই স্মল আর কিউব। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে এত ডিটেলস করতে যাবে না। দেখো এদের মধ্যে যদি আমি কমন নিই তাহলে কি আসবে, 4/3 আর পাই কমন আসবে, তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব পড়ে থাকবে। তাহলে 4/3 এখানে কত আছে, 4/3 মানে আমাদের কত দেওয়া আছে 4/3। তাহলে আমাদের যদি অ্যান্সার করি তাহলে পাবো কত, 4/3 ইন্টু 22/7। আচ্ছা, পায়ের ভ্যালু এখানে পি দিয়ে ডিনোট করে দিয়েছে, তাহলে এখানে 4/3 পি লিখবো, ঠিক আছে। আর বড় আর কিউব মানে এখানে বড় আর কি আছে 4, 4-এর কিউব 64, 64 থেকে 1-এর কিউব বাদ দিলে 63, ঠিক আছে। তাহলে 63, তাহলে এটা যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে 3 21 63, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 4 21 84 পাই, ঠিক আছে। নেক্সট বলছে কি 40 জন ম্যান কমপ্লিট ওয়ার্ক 15 days, 3 days after they started working 20 more men joined them, in how many days the total work will be completed। ঠিক আছে, দেখো 40 জন কাজ করছে 15 দিনে করে, 3 days after মানে 3 দিন কাজ করা হয়ে গেছে। তাহলে 3 দিন কাজ করা হয়ে গেছে মানে আর কত দিন বাকি আছে, 3 দিন কাজ করা হয়ে গেছে মানে আর 12 দিন বাকি আছে। তাহলে 40 জন করে 12 দিনে কাজ, 20 more men joined them মানে এইটুকু কাজ পড়ে আছে। তাহলে এখন কিন্তু
কতজন লোক ঢুকেছে? 20 জন। তার মানে লোক হয়েছে কত? তাহলে আগে ছিল 40, তাহলে এখন 20 বেড়েছে, তার মানে হয়ে গেছে 60। দেন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিট? তাহলে এই কাজটুকুই 60 জন লোক করবে, তাহলে এই কাজটুকু 60 জন লোক করবে, মানে কাটাকুটি করলে তাহলে আমাদের হবে কত? 6 দুগুণে 12, তার মানে নিশ্চয়ই হবে 8। ঠিক আছে, তাহলে 8, কিন্তু বাকি কাজটুকু করতে 8 লাগলো, কিন্তু আগে 3 দিন তো কাজ করে ফেলেছে, তাহলে টোটাল লাগলো কত? 11 দিন। ঠিক আছে, দেখো এটা আমি বলে দিয়েছি, সবগুলোই হয়ে গেছে প্রায়। এরপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ।